হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। অনেক ওয়ার্ক প্রেশার এখন চলছে, মানে লাস্ট মোমেন্টে যা হয় আর কি, সেই মরণকালে হরিনাম বলে না, সেইরকম অবস্থা আমার চলছে জানো। তো আজকে কিচেন ক্লিন হবে, যুগল আসবে, সেই ম্যাগিকে খাইয়ে তারপরে ওকে ডাকবো। আজকে ম্যাগির মেনু হবে দই ভাত। আজকে আর ওকে চিকেন, আসলে মাছটা নেই তো, আর ও না মাছের গন্ধ শুকে শুকে দেখি ভাতটা খায়। তো মাছটা নেই মানে চিকেন রাইস না মহিলা আমার মনে হয় না খাবে, আবার সেই আমাকে গলায় দিয়ে দিয়ে খাওয়াতে হবে। তার থেকে বরং আজকে দই ভাত দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা দেখি ও কতটা খায়, তারপর বাকিটা আমি খাইয়ে দেবো। আর আমার রান্নাও আমি মসুর ডাল সেদ্ধ করেছি, আর তার সঙ্গে দেখি কি করি, মানে শর্টকাটে, কেননা রান্নাঘরটা খালি করতে হবে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 7:40। ম্যাগির আসার টাইম হয়ে গেছে। ম্যাগি থাকতে থাকতেই আমি 50% হাঁটা করে নিয়েছিলাম, আর বাকিটা ম্যাগি চলে যেতে তারপর করেছি। উফ, গরমে না এখন থেকেই পচতে যাচ্ছি জানো। রান্নাঘরটা খালি করতে হবে, খুব একটা বেশি খালি করবার মতো আইটেম নেই অবশ্য। যাই হোক, তাও আজকে রান্নাঘরের ব্যাপারটা মিটে গেলে অনেকটাই এগিয়ে যাবে। বৃহস্পতিবার দিনকে যুগলকে বলবো ফ্লোর ক্লিনিং করতে, এটাই প্ল্যান করেছি। তো যাই হোক, আজকে ওয়েদার আবার খুব একটা ভালো না জানো। গুড্ডির ঘরের 3টে পর্দা আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি। হাওয়া আছে, যদি শুকিয়ে যায়, আর সিনথেটিক পর্দা তো, যে কারণে শুকিয়ে যেতেও পারে। দেখি এই যে ওয়েদারের অবস্থা দেখেছো, কোনো সূর্যের ব্যাপার নেই, আকাশের এই অবস্থা। বৃষ্টি হবে বোধহয় পরে। যাই হোক, এই হলো ব্যাপার। মুখ চোখের অবস্থা আমার একদম কিরকম কালিমাখা টাইপের হয়ে গেছে না। আসলে এত মানে গোছগাছ ধুলো বালি এসব পড়ছে তো, মানে চলছে এইসব আর কি। যাকগে, আমার যাই হোক, সব কাজটা মিটে গেলেই ভালো বলো। তো কালকে আবার পয়লা বৈশাখ, দেখি পয়লা বৈশাখে আমার আসলে একটা ছুটি নেওয়ার ইচ্ছে আছে। তো কালকে হয়তো আমি শ্যুট করব না, তাহলে তোমরা পরের দিনে বৃহস্পতিবারে আর কোনো ভিডিও পাবে না। তবে বৃহস্পতিবার নিশ্চয়ই আবার শ্যুট করব, কারণ আমার ফ্লোর ক্লিনিং টিনিং আছে। আমারও তো ইচ্ছে হয় বলো একটু এক আধ দিন এক্সট্রা ছুটি নিতে। তো আমি মানে বলেই রাখছি, খুব সম্ভবত মানে আমি কালকে পয়লা বৈশাখে একটু ছুটি নেবো আর কি। তোমরা একটু মানিয়ে ঝুনিয়ে নিও। শুয়ে বসে কাটাবো তাও না, মানে আমার যেগুলো গোছগাছ করা এ করা, পরিষ্কার টরিষ্কার, সেইগুলোই মানে করবো সারাদিন ধরে। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলো পরে আসছি। এই যে মহিলা এসে গেছে, আমিও একটু বসেছি, তারপরে চলে যাব রান্নাঘরে। এই টেবিলটা পেতে রেখেছি, এর ওপরে সব রাখবো কিচেন থেকে খালি করে করে। এসে গেলাম রান্নাঘরে। এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে আর ভাত হচ্ছে। আজকে মাংসের ব্যাপারটা নেই, আজকে বললামই তো তোমাদের দই দিয়ে ভাত দিয়ে দেবো। আর আমার জন্য ভেবেছিলাম আলু ভাজা করবো, তারপর ভাবলাম দূর, দরকার নেই, তার থেকে পাঁপড়ের তরকারি করি, ওটা আমি খেতেও ভালোবাসি। আর ডাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে, তো ডাল সেদ্ধ থাকবে আর পাঁপড়ের তরকারি থাকবে, আমার হয়ে যাবে। উফ, কি যে গরম হচ্ছে না। আবার রান্নাঘরটা খালি করতে হবে। এই জায়গাটা কালকে পুরোপুরি পেপার টেপার চেঞ্জ করে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, সব বোতল টোতল মুছে এই জায়গাটা আমি করে নিয়েছি। আর বাকি তো সব খালি করব। তবে এখন দেরি আছে, আগে ম্যাগিকে খাওয়াবো, সেটা আমার মাথায় সব সময় আছে। তো চলো, পাঁপড়ের তরকারির আলুগুলো কাটি। এবারে আর আলুটা কুকারে সেদ্ধ করিনি, আগের বার পোস্ততে এমন হয়ে গেছিল। তো ওই জন্যে এবারে আলু মানে পাঁপড়ের তরকারির জন্য আলাদা কুটেই করব। গরমে না আর বেশি খাটা যায় না। আর কালকে যা একটা অঘটন ঘটেছে এত কিছুর মধ্যে, সেটা কালকে আর দেখানো হয়নি, পরে তোমাদের দেখাচ্ছি। যে কারণে গুড্ডিও খুব রেগে গেছিল। আমার তো মানে খুবই খারাপ লেগেছে, খারাপ মানে রীতিমতো দুঃখ হয়েছে যাকে বলে। তো যাই হোক, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি রান্নার ব্যাপারটা মিটিয়ে ফেলি। এই ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে ম্যাগির জন্য নয়, শুধু আমার, কেননা ওকে দই ভাত দিয়ে দেবো তো, তাহলে ডাল এমনি তো খাবে না। মাছটা নেই বলেই ওকে আজকে মাছ মাংসর দিকে যাচ্ছি না।
9টা বাজে, এই যে কড়া বসিয়ে দিয়েছি আর ভাতটাও প্রায় হয়ে আসছে। পাঁপড়ের তরকারিটাই একটাই রান্না, ওইটা করব। এটা তো নিরামিষ করি, একটু হিং ফোড়ন দেবো, দিয়ে করব কালো জিরে আর হিং দিয়ে। চলো চটপট করে নিই। গরমে আর মাথা কাজ করছে না জানো। আগে তো পাঁপড়টা ভাজবো, তা না, আগেই ফোড়নটা দিয়ে দিলাম। কি বলবো বলো। আর এখানেও একটু অদল বদল করে রেখেছি তো, যে কারণে খুঁজেই পাচ্ছি না নিজে। চটচট করে যে শিশি বার করব সেটা খুঁজে পাচ্ছি না। একটু অদল বদল করেছি, সব পরিষ্কার করেছি, করে সব গুছিয়ে রেখেছি। এই বেটে বেটে লঙ্কাগুলো না কোনো ঝাল নেই, যদিও আমি ঝাল খেতে পারি না, কিন্তু তাও মানে কিরকম বোদা মতো। আলুটা সেদ্ধ হতে হতে আমি এই সবগুলো খালি করে ফেলছি। মিক্সিটা তো এখন সরাতে পারবো না, আবার যদি ম্যাগির ভাতটা মিক্সিতে করতে হয়। আজকে সব অর্গানাইজ করব কিচেনের যেগুলো কিনেছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই যেটার জন্য আমি মানে খুবই আমার কালকে খারাপ লেগেছে। গুড্ডি তো ভীষণই অফেন্ডেড, খুবই রেগে গেছে, কি বলবো আর। এবার ওই আর কি, বলার কিছু নেই। এই দেখো, দেখেছো এই ফ্রেমটা? এটা আমার লাস্ট ইয়ারের বার্থডে গিফট ছিল। হ্যাঁ, আমাকে একটা বন্ধু দিয়েছিল। কালকে যুগল এইখানকার কার্টেনটা লাগাতে গিয়ে এই রডটা খুললো এমন যে এইটাতে লাগলো আর এটা মাটিতে পড়ে গেল, জানো, ভেঙে গেল। দেখো ছবিটাও একটু উপরে উঠে গেছে, আর এইটাও, এটাকে চেপে লাগাতে হবে। মানে পুরো যাতা, আমি জাস্ট ঝুলিয়ে রেখেছি, এটাকে খুলে রাখাই ভালো। বলো। কি বলবো, গুড্ডি তো মানে খেপে বোম। ও বলে যে খুব রেগে গেছে, বলে যে ওর হাত পায়ের ঠিক নেই। আর ওর না সত্যি এমনি ভীষণ ভালো, খুব ভালো কাজ করে, মানে কোনো ডিমান্ড নেই, সব দিকে ভালো, কিন্তু না হাতে পায়ের আর বুদ্ধি এই তিনটে কম, মানে কোনো ঠিক নেই। তাও আমি আর আমার এই ছেলেমেয়ের ছবিগুলো যদি পড়তো, এগুলো সব কাঁচের জানো, পুরো চুরমার হয়ে যেত। ওটা তবু কাঁচের নয় বলে বেঁচে আছি। উফ। তো গুড্ডি এখন ওখান থেকে বললো একটা কি মানে খুব স্ট্রং গ্লু পাওয়া যায়, সেটাও ওখানে অনলাইনে অর্ডার করেছে, সেইটা নিয়ে আসবে। নিয়ে এসে বললো যে ওটাকে জুড়ে দেবে। দেখা যাক, সেটা দিয়ে নাকি মানে সব কিছুই জোড়া যায়, তো সেইটা দিয়ে ও জুড়ে দেবে। আর গুড্ডি এসবগুলো পারে, ওই সূক্ষ্ম কাজটা যে না বেশ ভালোই পারে। আমিও এককালে সব খুব করতাম, কিন্তু এখন আর অত পেশেন্স নেই। ওই করে দেবে বলেছে, তো দেখা যাক। মানে মনটা এত খারাপ হয়ে গেল। আরে যে যাই যৎ সামান্যই দিক আমার কাছে, সেটার মানে অনেক রাখে জানো তো। মানে এগুলো সব প্রাইসলেস জিনিস, কি বলবো বলো। আর বলেও তো কোনো লাভ নেই। ও বললো একটা কাঁটা পেরেক দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, অত সোজা? কি বলবো। আর হয়ে গিয়ে তারপর চেঁচামেচি করার তো কোনো মানে হয় না, না মানে আমি খানিকটা নিজের টেম্পার লুজ করবোই বা কেন, সেটা তো একটা ম্যাচিওরিটি লক্ষণও নয়। আর আমার মনে হয় যে এটা বেকার করে আমার এনার্জি লস, ওই জিনিসটা কি ঠিক হয়ে যাবে না? উফ। তেমনি গরমও পড়েছে, এই আরম্ভ হলো গরম, এখন আবার রোদ উঠে গেল জানো। সকালে দেখালাম না কিরকম অন্ধকার অন্ধকার মতো, এই দেখো, এই দেখো, দেখেছো রোদ উঠে গেল। যদিও আমার পর্দাগুলো এই ফাঁকে শুকিয়ে যাক, সে ভালোই হয়েছে। আর আমার মেয়ে সেই যে এখনও আমার এই সোফার সব ঢাকা পড়ে রয়েছে, এই সোফার ঢাকাগুলো পরে পরাবো, ফ্লোর ওয়াশ হবে তারপর। এবারে ফ্লোর ওয়াশ আর দুজন মিলে করবে না, আমি বলেছি মাটিতে বসে করবার দরকার নেই। ও অ্যাসিড দিয়ে মপ দিয়ে করে দেবে, তারপর ফিনাইল দিয়ে ফাইনালটা মুছে দেবে, ও একাই করবে। বললাম ওই রকমভাবে মাটিতে বসে ঘষাটা আবার পুজোর আগে হবে, এখন আর দরকার নেই। সেদ্ধ হয়েছে।
এই পাঁপড়ের তরকারিটা যা কি ভালো যে লাগে না, মানে এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, আর এই দেখো সব খালি করে দিয়েছি অনেকটাই। এই যে এই সব মিক্সিটা রেখেছি, কেননা জানি না না ম্যাগির কি অবস্থা হয় ভাতে। আর এটা আমার পায়রা সন্তানের ভাত আছে, ওকে একটু দেবো বাস, আর এমনি সব খালি করে রেখেছি। আর এইটা কিছু করার দরকার নেই, এটা আমি কালকে পুরো গুছিয়েছি, সমস্ত বাসন আমার মুছে টুছে আমি গুছিয়ে নিয়েছি। এটাও কিছু করার দরকার নেই, ও জাস্ট ফ্লোর করবে আর এই দুটো কাউন্টার টপ করবে, বাস গ্যাস ট্যাসগুলো করবে, এই আর কি। এই দেখো ফ্রিজটাও একদম কালকে সব মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমার ওটসও আমি রাখিনি, আজকে ব্রেডওয়ালার কাছ থেকে ব্রেডওয়ালা এসেছিলো, ব্রেডওয়ালার কাছ থেকে একটা মিষ্টি রুটি নিয়েছি, সেইটা আর একটু ফ্রুটস এই খাবো, আজকে আর ওটস নেই। এই যে এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। আমটা যে খুব একটা ভালো তা কিন্তু নয়, পরশু দিনও রাত্রিরে খেয়েছি, 4টে আম নিয়েছি বিগ বাস্কেট থেকে, একদম সুবিধের না, একটু মানে টক টক মতো, তো আবারও নিয়েছি কেননা শেষ তো করতে হবে, আর এখানে দুধ আছে। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। এত দেরিতে রোদ উঠলো, তো এখন আমি আমার গাছটাকে নিয়ে যাচ্ছি, যদি একটু দেখি এদিকে রোদ থাকে তাহলে দেবো, মনে হচ্ছে আছে, ভরপুর রোদ আছে, একটু থাকুক। গুড্ডির ঘরের পর্দাগুলো আজকে দেখেছো, 3টে পর্দা কেচে দিয়েছি, আরও একখানা আছে, যাক একটু রোদ খাক, তারপরে আবার নিয়ে যাব ফোন। এই যে আজকে দই ভাত খাবে, হ্যাঁ, আর এইখানে এইসব বার করে রেখেছি, এই যে এনার আজকে খাবার। আগেই জল খাওয়া, জল খেয়ে পেট ভরিয়ে দিলে আর কি করে খাবে, ওই জন্যই তো খাওয়ার ইন্টারেস্ট থাকে না। এতক্ষণ জলের কথা মনে পড়লো না, ভাত দেখেই জলের কথা মনে পড়ে। চলো চলো আরম্ভ করো তাড়াতাড়ি, চিন্তা করে কোনো লাভ নেই, সময় নষ্ট। হ্যাঁ আইসক্রিমের মতো খেয়ে নাও, হ্যাঁ ভালোই তো লেগেছে, নাহলে আর জিভ চোখ লাগছে। খেয়ে নাও খেয়ে নাও, আর জ্বালিও না তো আমাকে, আর আবার পেস্ট করো এ করো গলায় দেওয়া। চলো চলো এ নাও, এদিকে গড়িয়ে দিচ্ছি, জলটাকে সরিয়ে রেখেছি। হ্যাঁ এখনই ওর এদিকে লাগবে দেখতে, ওদিকে লাগবে দেখতে, এদিকে চুলকুনি পাবে ওদিকে চুলকুনি পাবে, সব এখনই হয় ও। হ্যাঁ এসব পর্দা দেখবে সব, এই সব এখন টাইম ও। এই দেখো কিরম সরে গিয়ে বসলো, দেখলে? মাংস দিলেও যেন একেবারে হামলে পড়ে এমন করছে। গলায় দিয়ে দেবো, বুঝবে তখন। চলো নিজে খেয়ে নাও, বুদ্ধির ঢেকি। ওই দেখো হয়ে গেল। ম্যাগির আজকে অবস্থা দেখলে তো, মুখটা ঘুরিয়ে বসলো জানো, সেই পুরো ভাত ওকে খাইয়ে দিয়ে আমি না চানটা সেরে নিলাম। কেননা দেখো আজকে তো এই ঝাড়াঝুড়ির ব্যাপার নেই, আর আমার নিজের কোনো অ্যাক্টিভিটি নেই। হ্যাঁ রান্নাঘর অর্গানাইজ করব, বাট স্টিল মানে মাথার ওপর তো কিছু পড়বে না, গায়ে মাথায়, তো তাই জন্যে না আমি চানটা সেরে নিলাম। কালকে এত দেরি হয়েছে, আর পুরো ভিজে চুলে শুয়েছিলাম জানো তো, আমার ভীষণ অস্বস্তি করে মানে ভিজে চুলে শুলে, তো ওই জন্যে আজকে চট করে চানটা সেরে নিয়েছি। আর ওই যে আমার ঘরের পর্দাটা খুঁজে পেয়েছি, তোমরা হয়তো এখন ভাববে যে আমি যেটা অর্ডার করেছি সেটার কি হবে, সেটা আমি রিটার্ন করে দেবো, টাকাটা আমার অ্যাকাউন্টে পড়ে যাবে। কেননা ওই পর্দা আমি রেখে কি করব বলো, এমনিতেই শুধু জানলার আনিয়েছিলাম, দরজারও নয়। আর যদি এখন নতুন আনাইও দরজার একটা, তাহলে না এইগুলো আবার পড়ে থাকবে, ইউজ করা হবে না, ওই জন্য আমি ওটা ফেরত দিয়ে দেবো। আমার এই যেরকম ব্লু আর ওই একটা হোয়াইট যেটা এতদিন পাতা ছিল, এই মানে সরি টাঙানো ছিল, এই দুটোই যেরকম চলছে চলুক, ছেড়েও নি, কিছুই হয়নি, একদম আস্ত আছে, এই দুটোই চলুক। ওইটা আমি এলে রিটার্ন, ওটা বোধ হয় 17-18 তারিখে আসবে ওরকমই ডেট,
ওটা এলে রিটার্ন করে দেবো। আর আজকে আমার কাঁচের স্প্রে অয়েল যে বটলটা অর্ডার করেছিলাম সেইটা আসছে, সেটা এখন মেসেজ দিয়েছে, ওদের ওই ওটিপিটা দিয়ে দিয়েছে যে ওইটা আসবে। ওটা এলে আজকে ভালোই হলো, আজকে কিচেনটা অর্গানাইজ করব, ওটাও রেখে দেবো, তো ভালোই হবে। তো চলো এখন আমি যুগলকে একটা ফোন দিই, ফোন দিয়ে ওকে আনি, উফ ও কাজ আরম্ভ করুক। এই যে এইটা এনেছি, এই পেঁয়াজগুলো না এতে রেখে ওকে বলবো এটা একটু ধুয়ে দিতে। ওহ দাঁড়া, ওকে আগে কল করি তারপরে এগুলো করব। যুগলকে কল করে দিয়েছি, ও আসছে, আমি এগুলোকে ধরবে কি না কে জানে, তবে অবশ্যই এইটাতে আলু রাখবো, তলারটায় পেঁয়াজ হয়ে যাবে। বেশ সুন্দর জিনিসটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। এসে গেছে, এর অবস্থা দেখো, আসছে, ওকে ঝাঁটা আনতে বলেছি, তাহলে দেয়ালগুলো ঝেড়ে দেবে। তেল চিটে তো আমার ঝাঁটাটা দিলে না পুরো তেল তেল হয়ে যাবে, ওই জন্য ওর ঝাঁটা আনতে বলেছি, ও নিচে গেছে আনতে, এ পাগল হয়ে গেছে। সে আগে ওকে অ্যাটেন্ড করতে হবে, তারপর কাজের পারমিশন। সব বেশ ভালো ফিট হয়ে গেল। কলটাকেও দিও, কলটা করে মানে এ হয়ে গেছে। খাচ্ছে আর নোংরা করছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে সব বসে তো, সব লাইন দিয়ে বসে, এখানে বাড়ি কেনা আছে ওদের। অনেকটাই এগিয়ে এসছে, এবারে জাস্ট ফ্লোরটা করলেই হয়ে যাবে। এই যে মাটির অবস্থা খুব খারাপ, রান্নাঘরের নেটটাও সাবান দিয়ে কাঁচা হয়ে গেল। হ্যাঁ ও এখানেই নেট শুকিয়ে যাবে। চলে গেল যুগল, পুরোপুরি রান্নাঘর ক্লিন করে দিয়ে। অর্গানাইজটা একটু পরে করব জানো তো, এখন আর জাস্ট আমি কিছু না করেই টায়ার্ড। এই দেখো একেবারে চকচকে করে দিয়েছে, ওর কাজটা তো ভালো খুব না, নেটটা ভিজে আছে, ও শুকিয়ে যাবে। এটা আবার নড়ে গেছিল, দেখেছ? যাই হোক, সব পরিষ্কার করে দিয়েছে, এদিকেও এই দুটো ধুয়ে দিয়েছে, ব্যাস। আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। আজকে আমি এই মুহূর্তে অর্গানাইজ করছি না, একটু পরে করব জানো তো, খুব সম্ভবত সন্ধেবেলা, এত গরমে না জাস্ট পেরে উঠছি না। অবশ্যই তোমরা নেক্সট যে ভিডিও করব তাতে তোমরা দেখতে পাবে
পুরো কিচেন অর্গানাইজ করেছি কেমন, এবং সারা বাড়িও কিভাবে কি অর্গানাইজ করেছি, গুড্ডির ঘর গুছানো সব কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর কালকে পয়লা বৈশাখ, খুব সম্ভবত আমি ভিডিও করব না, তো আবার তারপরের ভিডিও তো আসবেই। তো যাই হোক, এইটা এই অবধিই রাখছি। এই জায়গাটা দেখলে এত খারাপ লাগছে না, মানে একটা মিসিং, কি বলবো বলো। গুড্ডি এসে ঠিক করে দিলে তারপরে হবে আবার। খুব মানে পছন্দের জিনিস ছিল আমার। যাই হোক, দোষ দিয়ে তো আর লাভ নেই, হাত থেকে পড়ে গেছে, ও তো আর ইচ্ছে করে বাড়ি মেরে ফেলেনি। যাই হোক, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আগাম শুভ নববর্ষ জানিয়ে দিলাম, খুব ভালো কাটুক তোমাদের আগামী বছরটা, মানে বাংলা নিউ ইয়ার যেটা, খুব ভালো কাটুক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল।